অ্যাপেল মিল্ক শেক এই গরমের জন্য এটা হচ্ছে বেস্ট একটা রেসিপি আমার জন্য মনে হচ্ছে। আর বাচ্চারা যারা অ্যাপেল খেতে চায় না তাদের জন্য তো এই রেসিপিটা অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট একটা রেসিপি। বাচ্চার মায়েরা কিন্তু অবশ্যই এটাকে শেয়ার করে রাখবেন, আপনাদের জন্য কিন্তু অনেক উপকার আসতে পারে। চলুন দেখে নিই কীভাবে বানালাম রেসিপিটা। এখানে আমার একটা আপেল লাগবে, আর একটা আপেল দিয়েই কিন্তু আমি এই মিল্ক শেকটা বানাবো। পরিবারের কিন্তু 2 থেকে 3 জন সদস্য এই একটা আপেল দিয়েই বানিয়ে খেতে পারবেন। এখন কিন্তু আমি আপেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন কেটে নিচ্ছি। এটা খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, যেহেতু এটা মিক্সার করে ফেলবো। সো এটাকে এখন শুধু কিউব কিউব করে কেটে নিতে হবে, আর তাহলেই কিন্তু ইজিভাবে ব্লেন্ডার হয়ে যাবে। আর আপনি যদি চান এটাকে একটু বড় বড় সাইজে করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এই গরমে, প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মাথাটাকে একদম ঠান্ডা করে দিবে এই অ্যাপেল মিল্কশেক। যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার জন্য অবশ্যই মন থেকে দোয়া করবে। এতটাই মজার আর হেলদি একটা রেসিপি। আপনি কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। আপনার বাচ্চা অ্যাপেল খেতে চাচ্ছে না, অ্যাপেল কিন্তু আমাদের জন্য অনেক উপকারী, ইম্পর্ট্যান্ট একটা ফল। আমরা কিন্তু অনেক বাচ্চাকে খাওয়াতে পারি না, তো তাদের জন্য কিন্তু এইভাবে মিল্কশেকটা তৈরি করে দিতে পারেন। আর যেহেতু দুধ দিয়ে বানানো হবে, বাদাম থাকবে, কিশমিশ থাকবে, তো আপনারা কিন্তু বাচ্চাকে অনায়াসে এটা হেলদি একটা রেসিপি হিসেবে তাদেরকে অফার করতে পারেন। যদি দেখেন যে খাচ্ছে, তাহলে আপনি কিন্তু এটা প্রতিদিনই তাকে রেগুলারলি বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু অ্যাপেলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমার দেখতে পাচ্ছেন একটা মগের মধ্যে আমি নিয়েছি, তার কারণ হচ্ছে আমি মগটার সাথে মেপে নিলাম যে আসলে একটা অ্যাপেল দিয়ে কি আমার একটা মগ সম্পূর্ণ ভরে যাচ্ছে কিনা। তো সেই অনুযায়ী আমি পানিটা দেবো। তো আমি 1 মগ পরিমাণ আপেলটা হয়েছে, তবে ভিতরে ফাঁকা ফাঁকা থাকে, তার কারণে আমি পানিটা একদমই কম দেবো, যাতে করে আমার 1 মগ পরিমাণ হয়, পরিমাণটা ঠিক থাকে। তো আমি এখানে চিনি অ্যাড করেছি, গুঁড়ো দুধ অ্যাড করেছি। চিনি দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, আর গুঁড়ো দুধ দিয়েছি আমি এখানে একটা 10 টাকা দামের যে প্যাকেট থাকে এই প্যাকেটগুলো। আর কাঠবাদাম ইউজ করেছি এখানে আমি 4টে থেকে 5টি। একদম ভালো করে মিক্সার করে নিয়ে আসতে হবে, যাতে করে একদম মিহি হয়ে যায়, কোনো অংশ যাতে করে আস্তনে থেকে যায়। যেহেতু বাদাম আছে এখানে, সবগুলো অংশই তো একদম পেস্ট হতে হবে। আর তারপরে কিন্তু সার্ভ করে ফেলছি। আমি এখানে কিছু কাঠবাদাম অ্যাড করেছি আর কিশমিশ অ্যাড করেছি। এইটার টেস্টের ব্যাপারে যদি বলি, এটা অনেক মজার একটা রেসিপি। এটা কিন্তু আপনারা অনায়াসে বানাতে পারেন। এই মিল্কশেকটা বানানোর পর থেকে কিন্তু বাইরে যেয়ে কোনো মিল্কশেক আপনার ভালোই লাগবে না, কারণ ঘরের তৈরি এই মিল্কশেকটা এতটাই হেলদি যে আপনার বাসায় যদি বাচ্চারা একবার এটার টেস্টটা নিতে পারে, তাহলে দেখবেন যে প্রতিদিন আপনার কাছ থেকে বানিয়ে চাইবে। আর এইটা কিন্তু যখন আপনি সার্ভ করবেন, তখন উপর থেকে মনে হবে আপেলগুলো একদম মানে চামচে অনেক ঘন মনে হবে, তবে নিচে আলাদা করে যে দুধটা এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো এটা নাড়াচাড়া দিয়ে তারপর খেতে হবে। আর চাইলে কিন্তু এক্সট্রা করে বরফ অ্যাড করেও খেতে পারেন। আমি এখানে মিক্সড করার সময় যে বরফটা দিয়েছি, আমার জন্য মনে হয়েছে এইটাই ঠিক আছে। তারপরও আমি পরবর্তীতে আরও 4 থেকে 5টা দিয়েছি। গরম তো, তাই নিজেরা খাওয়ার জন্য দিয়েছি, তবে বাচ্চাদের জন্য কিন্তু ওই বরফের ঠান্ডাটাই ঠিক ছিল। তো আমি আলাদা করে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন নাড়াচাড়ার পর কিন্তু একদমই লিকুইড টাইপের হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, এনাফ ফর টুডেস রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।